প্রবাসী ভাই বোনদেরকে জানাই অভিনন্দন। আজকে আমি একজন প্রসিদ্ধ মাশরুম উদ্যোক্তার সাথে ভাইয়ের এই প্রজেক্ট ভ্রমণে এসেছি। ভাইয়ের নিজ হাতের বীজ থেকে তৈরি ইরিঞ্জি মাশরুম, এটা খেতে খুবই টেস্টি। আমি আমার লাইফে এই প্রথম খেয়েছি, যদিও আমি একজন মাশরুম উদ্যোক্তা, তথাপিও এই ইরিঞ্জি মাশরুমটা আমার কখনো খাওয়া হয়নি। আজকে এই ইরিঞ্জি মাশরুমটি খেয়েছি আমার প্রিয় জাহাঙ্গীর ভাই, যিনি মাশরুমের যদি ভুল না বলি 80-র দশকের মাশরুম চাষি, বাংলাদেশের সেই পুরাতন চাষিদের মধ্যে অল বলবো একজনই ব্যক্তি তিনি, সে আমার প্রিয় শ্রদ্ধাভাজন জাহাঙ্গীর ভাই। আমি ভাইয়ের এখান থেকে এই ইরিঞ্জি মাশরুম খেয়েছি। কেন ইরিঞ্জি মাশরুমটা এখন খাচ্ছি, আমি একটু আগে কিন্তু ওয়েস্টার খেয়েছি, সেটা ভিডিও ধারণ করতে পারিনি। এই ইরিঞ্জি মাশরুম খেয়েছি বলে আমি আজকে কিছু ফাস্টফুড খেয়েছি, আমার বুক খুব জ্বালা পোড়া করছিল, গ্যাসে আমাকে খুব যন্ত্রণা দিচ্ছিল, যেই জন্য আমি মাশরুমটি কাঁচাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ কয়েক মিনিট পরে আমার এই বুকের জ্বালা পোড়া শেষ হয়ে যাবে, এটা পরীক্ষিত। শুধু ইরিঞ্জি বলি না, মাশরুম যে কোনো ধরনের মাশরুমই আপনি খেলে বুক জ্বালা পোড়া, গ্যাস বা অ্যাসিডিটি ইনশাল্লাহ সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু বলতে যাচ্ছি, আমি একটু যোগ করি, সেটা হলো যত মাশরুম আছে সবচেয়ে টেস্টি মাশরুম হলো ইরিঞ্জি মাশরুম। রিয়েলি আপনারা যারা খাননি তারা যদি খান তাহলেই প্রমাণটা পাবেন। তা আমি সকল চাষিদের প্রতি অনুরোধ করব, প্রতি বছর অন্তত কিছু কিছু ইরিঞ্জি মাশরুম করবেন, নিজের খাওয়ার জন্য হলেও করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে কি অন্যকে বলতে পারবেন যে এই মাশরুমের টেস্টটা কি। এটা হলো আরেকটা নাম হলো কিং ওয়েস্টার। আসলে এই কিং ওয়েস্টার কিংয়ের মতোই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।